হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছো সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবা। পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করবা, তাহলে আমি একটু ইন্সপায়ার হব নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবা, কেননা আমি নতুন ব্লগার। অবশ্যই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই একটু সাপোর্ট করবা। হয়তো রান্না অত একটা ভালো হয় না, তারপরে একটু অ্যাপ্লাই করে দেখো। আমি আজকে মাছ রান্না করব। সেটা আবার একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়েছি। আদা রসুন পেস্টটা যখন একটু পানিতে একটু বলক আসবে তখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া ফাঁকি দিয়ে দেব। গুঁড়া ফাঁকিটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে একদম কষিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই সবাই সাপোর্ট করবা। সবার সাপোর্ট এবং ভালোবাসা কামনা করছি। সবাই একটু নতুন ব্লগার হিসেবে একটু সাপোর্ট করে দিও, যাতে করে আমিও একটু নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। কারণ সাপোর্ট করলে দেখে গেছে ইন্সপায়ার হয়ে নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমার কোথাও ভুল হলো কি না সেটা অবশ্যই একটু কমেন্ট করবা। কারণ কমেন্ট করলে হয় কি, দেখে গেছে নতুন আরেকটা ভিডিও বানানোর সময় সেই কমেন্টের কথাটা মাথায় রেখে তারপরে ভয়েস দিতে হয়। তো বন্ধুরা, অবশ্যই একটু সাপোর্ট করবা, কমেন্ট করবা আর লাইক করবা, যাতে করে সবাই একটু পুরো ভিডিওটা দেখবা, যাতে করে আমি একটু ইন্সপায়ার হই। তো বন্ধুরা দেখো, মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে যখন একদম তেল উঠে যাবে, দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর তেল উঠে গেছে। এখন আমি এর মধ্যে সবজি দিয়ে দেবো। সিম আর আলু দিয়ে দিব। সিম আর আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। দেখো বন্ধুরা কীরকম হয়, অবশ্যই হাত চেটে পুটে খাবা, পাক্কা কথা দিলাম। হয়তো সবাই পাঙ্গাস মাছটা এইভাবে রান্না করে না, কিন্তু আমি একটু ব্যতিক্রম করে রান্না করতেছি। যদি এটা ভালো না লাগে কারোর কাছে, অবশ্যই আমাকে কমেন্ট করবা। তবে এইভাবে অ্যাপ্লাই করে খেয়ে দেখো, আমি আশা করি খুবই সুস্বাদু এবং চমৎকার হবে রান্নাটা। যদি সুন্দর করে আমি যেভাবে রান্না করেছি ঠিক একইভাবে একই উপকরণ দিয়ে রান্না করে দেখো। মাছটাকে সুন্দর করে আগে ভেজে রাখছি। এখন আর মাছটা ভাজা দেখাবো না তোমাদেরকে, তরকারিটা কষানো দেখাচ্ছি। তরকারিটা সুন্দর করে আমি মশলার সাথে অ্যাড করে নিলাম। এখন হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি, কারণ আলুটা আর সিমটাকে আমি এই ঝোলের মধ্যে একদম সিদ্ধ করে নেব। কারণ মাছ দিলে তরকারিটা নাড়াচাড়া করা যায় না। তো মাছ দেওয়ার আগে আমি এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দেবো, যাতে করে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, ফাইনালি আমার তরকারির আলু এবং সিম দুইটাই সিদ্ধ হয়ে গেছে। মানে সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া দিতে পারবো, কারণ নাড়াচাড়া দিয়ে একটু আলুটা ভেঙে দিব, যাতে করে ঝোলটা একটু ঘন ঘন হয়। আর মাছ দিলে তো আর এর মধ্যে আমি নাড়াচাড়া করতে পারবো না, তাই মাছ দেওয়ার আগে আমি তরকারিটাকে প্রায় 80% মানে একদম হয়ে গেছে এরকম পর্যন্ত নিয়ে তারপরে মাছ দেবো। আরও একটু ঢেকে দিলাম। এখন ফাইনালি আমার একদম তরকারিটা কষানো হয়ে গেছে, সুন্দর করে মেখে মেখে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, সিমটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু আলু ভেঙে দিলে দেখে গেছে যখন আর একটু ঝোল দিব তখন ওই ঝোলটা একটু ঘন হবে। আলুটা ভেঙে দিলে ঝোলটা ঘন হয়। তো দেখো বন্ধুরা, আমি অবশ্যই তোমাদেরকে নতুন ব্লগার, অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করবা। তোমাদেরকে নতুন একটা ভিডিও দিলাম। দেখো এখানে পানি দিয়ে দিলাম, এখন ঝোল দিয়ে দিলাম আর কি। ঝোল দেওয়ার পরে এখন সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে সবটা একদম মিশিয়ে তারপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছ অবশ্য আমি আগেই ভেজে রেখেছি। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা একদম সব দিকে এক সমানভাবে যায়। এখন আমি এটাকে দিয়ে দেবো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি ভেজে রেখেছি। যদি আমাদের ফ্যামিলিতে মানুষ কম, আমি মাত্র 5 পিস মাছ রান্না করেছি। মাছ দিয়েছি আর লেজ আর মাথা দিব। কারণ আমার ঘরে তো মাথা আমাকেই খেতে হয়, কারণ অন্য কেউ খায় না। পাঙ্গাস মাছের মাথাটা কেউ পছন্দ করে না, তা আমাকেই খেতে হয়। কী আর করবো, আমাকে তো খেতেই হবে, কারণ আমি তো ঘরের একজন। কারণ আমার সব দিকেই করতে হয়, সব দিকেই খেতে হয়, সব কিছুই খেয়াল রাখতে হয়, করতে হয়। যেটা কেউ না খাবে সেটা আমাকেই খেতে হবে। তো বন্ধুরা দেখো, পাঙ্গাস মাছের ঝোল কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবা।
আর সবাই একটু এইভাবে অ্যাপ্লাই করে দেখবা কীরকম হয়, সবাই একটু কমেন্ট করে জানাবা, খেয়ে দেখবা। তবে আমি জানি যতটুকু যে একদম হাত চেটে পুটে খাবে, কারণ সিম আলু দিয়ে পাঙ্গাস মাছ কেউ তেমন একটা খায় না, সবাই একটু টমেটো দিয়ে কষা কষা করে খেতেই পছন্দ করে, ভুনা ভুনা। তবে আমি যেভাবে দিলাম এভাবে খেয়ে দেখো, অবশ্যই হাত চেটে পুটে খাবে, কথা দিলাম ভালো লাগবে। এখন দেখো ধনেপাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো আর একটু ঝোল ঝোলই রাখবো। তো বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করবা কার কাছে কেমন লাগলো ভিডিওটা।